Hey guys, good afternoon. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরায়। আজকে হচ্ছে সানডে আর আজকে আমাদের বাড়িতে সংক্রান্তি সেলিব্রেট করা হচ্ছে। সংক্রান্তি মেরামেরি বিহু যাই বলো না কেন, বিকজ হ্যাঁ মা খুলে দেবো, আসো। আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে? মাংস। আজকে আমরা সংক্রান্তি সেলিব্রেট করছি নাকি? হ্যাঁ সংক্রান্তি সেলিব্রেট করা হচ্ছে বিকজ কাল হচ্ছে আমার সোমবার। তো মা বলছে যে না কাল তুমি খাবে না কিছু, তো সংক্রান্তি আজকে আমরা সেলিব্রেট করিনি। সংক্রান্তি সেলিব্রেট করার আগে আমাদের বাঙালির জন্য খাওয়া দাওয়া শুধু একটা মানে ইয়ে লাগে, কি বলে, সুযোগ লাগে। তো আমরা খাওয়া দাওয়া করেই সেলিব্রেট করি। তো মাছ মাংস সবই এসছে আজকে আমাদের বাড়িতে। তো সকাল সকাল বাজারহাট হয়ে গেছে, মা এবার রান্না চাপিয়ে দিয়েছে বিকজ আমি মাকে বলছি মা তোমার হাতে খাবো আজকে মাংস। তো মা রান্না করছে, চলো রান্না করে যাই। উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এটা খুব কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আপাতত আমার মা বাড়ি থেকে কিছু জিনিস পাঠিয়েছে, তো দেখিয়ে দিচ্ছি। রাঙ্গা কাকু এসেছিল, এসে দিয়ে ও চলেও গেছে, ঘরেও ঢুকেনি, ওর সাইডে কাজ আছে তার জন্য। তো কি কি পাঠিয়েছে সেটা দেখাচ্ছি দাঁড়াও। ব্যাগে করে পাঠিয়েছে আমার জন্য এই নাইটি, বিকজ তোমাদেরকে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ছোট থেকে বড় হয়েছি সংক্রান্তিতে প্রতি বছরই মা জানি না কেন সবসময়ই নতুন কাপড় পরাতো। ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন জামা নিয়ে আসতো, একটু বড় হয়েছি টপ নিয়ে এসছে। এবার আমার জন্য লাইফে ফার্স্ট টাইম আমি কাফতান নাইটি পরবো। তো এই কাফতান নাইটি মা বললো খুব সুন্দর, তো তার জন্য পূর্ণিমা বৌদির এখান থেকে নিয়ে এসছে। তো পূর্ণিমা বৌদি থ্যাংক ইউ, খুব সুন্দর তোমার কালেকশন। তো এই নাইটিটা মা পাঠিয়েছে। আর আমি ব্লাউজ বানাতে দিয়ে এসছিলাম। আমার যে এই শাড়িটা অ্যানিভার্সারিতে মাসি দিয়েছে, ছোট মাসি কুণালকে দিয়ে পাঠিয়েছিল অ্যানিভার্সারি গিফট। এই হচ্ছে শাড়িটা, এক সেকেন্ড, এই যে হচ্ছে শাড়িটা। শাড়িটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই শাড়িটার ফলস পিকো এইসব করানো বাকি ছিল, তো সেটা করিয়ে দিয়েছে পূর্ণিমা বৌদি। আর মা পাঠিয়ে দিয়েছে রাঙা কাকুর হাতে, বিকজ এখানে সেখানে যাওয়ার হলে তখন মনে হয় শাড়িটা থাকলে পরতে পারতাম। তো শাড়িটা এখন রেডি হয়ে গেছে, পরতে পারবো। তো এটা এসে গোছাচ্ছি, চলো একবার রান্নাঘরে যাই। আরো অনেক কিছু বাকি। আমরা বাড়িতে শুধু 3 জন মহিলা মানুষ না মা, আর কেউ নেই। বাবা গেছে নিমন্ত্রণ খেতে, আমার বর গেছে পিকনিকে ফ্রেন্ডসদের সাথে। তো মা এবার রান্না বাড়া করছে। তো কি রান্না বাড়া হচ্ছে সেটা দেখিয়েছে। চিকেন, এবার চিকেনটা বসিয়ে দেওয়া হবে। মা এখানে নাড়াচাড়া করছে, খুলো না। দিয়েছে শুটকি সবজি দিয়ে তরকারি রাঙা কাকুর হাতে। আর এখানে মাংসের সব প্রিপারেশন। গাজর এনেছিল বাবা, তো গাজরও কিছু পাঠিয়ে দিয়েছে, পান সুপুরি পাঠিয়েছে, এইসবই আর কি। আর আজকে আমাদের ঘরে হবে মাংস আর কি মা, মাংস মাছ সব আজকে আমরা খেয়ে নেবো, বিকজ সংক্রান্তি প্রি সেলিব্রেশন হচ্ছে আমাদের বাড়িতে। হচ্ছে আমার বিয়ের পর সেকেন্ড সংক্রান্তি। ফার্স্ট সংক্রান্তিতে বিয়ে তখন নতুন বউ ছিলাম, তার মধ্যে ছিল আমার পিরিয়ডস, তো কিছু সেলিব্রেট এতটা ভালো করে করা হয়নি, করেছি আমরা। এই যে ভদ্রলোকের এই জিনিসটা আমার একদম পছন্দ না, কিছু করার নেই। আর কি বলছিলাম, আর পিঠে পুলি বানানো হবে, তখন তো ডেফিনেটলি ব্লগ করবো। তো সেই করেই ভাবছি এই বছর মার কাছ থেকে সব পিঠে পুলি বানানো শিখে নেবো। শেখাবে তো মা? ও মা, হ্যাঁ পিঠে পুলি বানানো শেখাবে না? আমাকে শেখাবে না? তো মায়ের হাতে শিখবো এবার, বসে বসে পিঠে পুলি বানাবো। আর যেটা মা ঠাম্মারা সবসময় করে আসতো, এবার আমিও এবার নাম লিখিয়েছি, এবার আমিও করবো আর কি। এই করেই চলছে। তো সংক্রান্তি কি করে সেলিব্রেট করি, আজকে সংক্রান্তি না, বেসিক্যালি কাল হচ্ছে সোমবারে মেরামেরি আর মঙ্গলবার হচ্ছে সংক্রান্তি। তো সব ব্লগটা কন্টিনিউ করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বেসিক্যালি আজকে আমরা হচ্ছে সব মেলুক মানুষ, যেটা তোমাদের বললাম। তো আমরা এখন পার্টি করব আজকে, আমাদের সংক্রান্তি পার্টি। আমাদের দিনে দুপুরে শুরু হয়ে গেছে পার্টি। হ্যাঁ আমাদের বাড়ি বেরসিক পার্সন, রসিকতাই নাই। স্নান করছে না, আজকেও করবে না বলছে। খোলো এটা। ঠিক আছে ঠিক আছে কি ঠিক আছে, लोगों का काम है कहना भाई। যাকরাই খুলি। এই সিরিয়াসলি পার্টি করছে মাম, তোমরা নেকা দেখেছো? এই দেখো নেকা, নেকা ষষ্ঠী। আমি কি মাইন্ড শুরু করে দেখাও, দেখাও। নেকা ষষ্ঠী, নেকেশ্বরী।
যাচ্ছে আমাদের পার্টি। মা খাবে? মাকে যদি আমরা একটু কোল্ড ড্রিঙ্ক খাওয়াই, মা আমাদের আজকে পার্টি। চিয়ার্স। আমরা আজকে দিনের বেলা থেকে এটা হচ্ছে দেশি, ঠিক আছে গাইস? ভালো। চিয়ার্স। জাস্ট চিয়ার্স। জুড়ে বাড়ি মেরে বাঙালি চিয়ার্স। চিয়ার্স টু নেকেশ্বরী। গ্লাসটাও ধরতে এমনি এমনি। গ্লাসটা এভাবে ধরেছে, এভাবে ধরতো তো নিয়মে, এভাবে ধরতে হয় না? না, এই যে নেকেশ্বরী, নেকেশ্বরী এভাবে ধরেছে। এমনি খাও। গ্লাস নিয়ে যায় কি? এটা আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাই, আমার বোন, ওরা বাড়িঘর সাজাতে গোছাতে খুব পছন্দ করে। এটা হেরিটেজ। এটা আমি আমার বাচ্চা কাচ্চা হবে, ওরা ইউনেস্কো থেকে এটাকে রিকগনাইজ করা হবে। তুমি যতই গুটিয়ে রাখো, এটা হচ্ছে ওদের মানে কি বলবো, টেরিটরি যে থাকে না, টেরিটরি মার্ক করা থাকে। এইখানে অব্দি আমার শ্বশুর মশাই টেরিটরি মার্ক করে রেখেছে। ওইটা আমার বড় টেরিটরি, ওইখানে মার্ক করে রেখেছে। তো এইভাবে খেতে হয় গাইস। লার্ন ফ্রম নেকেশ্বরী। এমনি শালা খাইতেই পারলাম না আমি। এটা করতে করতে আস্তে চেকা চলতে পারে নি রে। তো হচ্ছে ফিশ ফ্রাই। এটা কি তেল? তেল দিয়ে কি করবে? ভাজা করব। গরম গরম মাছ ভাজা, এদিকে হচ্ছে চিকেন, আর এদিকে মা মাছ ম্যারিনেট করে করে ছাড়ছে। এই হচ্ছে আজকে আমাদের সংক্রান্তি খাওয়া। 3 জায়গা 3 পিস। লাগা দেই দেই। সানডে এনজয় করছি, এখানে মুভি দেখছি, আর মা এদিকে রান্না করছে, আর আমি এদিকে বসে বসে মুভি দেখছি। মা আবার প্লেটে একটু কষা মাংস দিয়েছে খাওয়ার জন্য। ওইটা আমার, আমরা খেতে বসে গেছি। আর আমার এত গরম খেতে পছন্দ করি, দেখো এইটা ভাঙবো না, ভাঙলে এটা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য এরকম চাক্কা চাক্কা থাকবে। তো এই হচ্ছে আমার ডিশ, গরম গরম মাছ ভাজা, গরম গরম ভাত। মাও এখানে বসে পড়বে, বনুও বসে গেছে। এবার মাছ ভাজার তেল দেওয়া হবে। এই হচ্ছে মাছ ভাজার তেল, বাস ইতি মম। ধন্যবাদ আপনাকে, হয়ে গেছে না? থ্যাংক ইউ। আপনি বসেন, আমরা এবার খাওয়াটা শুরু করছি গাইস। মাংসটা একটু পর দেখাচ্ছি, কেন কি প্লেটে নেওয়া হয়নি। ওকে, আরও অনেক কিছু রান্না বাড়ার কথা ছিল। অ্যাকচুয়ালি কি বলো তো, 3 জন মানুষ কি আর খাবো বলো। যাই হোক, যা খেয়েছি তৃপ্তি করে গেছি, মাছে মাংসে আর কি লাগে। তো চলো যাই ও বাড়িতে দেখি কে কি করছে, আর ও বাড়িতে মা কি করছে। তো আমার সানডেটা বেসিক্যালি এভাবেই কাটলো। কিচ্ছু শুনতে পাচ্ছি না, জুড়ে বলো। কেন? তাই কি গো? ওর এখন কি হয়েছে জানো? কি রোগে ধরেছে? প্রেম রোগ। বাইরে একজন মহিলা আছেন, ওনার মহিলা ফ্রেন্ডের পাল্লায় পড়েছে এখন। সারাক্ষণ শুধু এরকম করে, এই আওয়াজটা খুব মানে শুনতে পাওয়া যায়। কি শুনতে পাচ্ছ তোমরা? খালি
ছেড়ে দাও, যাও যাও, পড়ে যাবে মা, যাও রুমে যাও। কি বলবো? নিচে নামো, নাহলে উপরে চলে যাও। লাগানো হয়ে গেছে আর খাবার লাগানো হয়ে গেছে, এবার হচ্ছে এটা গো, আমি কি করবো, ভালো লাগছে না। কি করে এটা লাগাবো দেখি। দেখো বিছানা ভর্তি কাপড়, সব কিন্তু কাঁচা কাপড়, এবারে সবগুলো গুছিয়ে নেব। আর এখানে ব্যাগটাতে দেখো কবে দুটো কাপড় বরকে, মানে বরকে দিয়েছিলাম, যাও ইস্ত্রি করে নিয়ে আসবি, ওরই কাপড়, আমার কিছু না। শার্ট, ধুতি, পাঞ্জাবি কয়েকটা আজকে পর্যন্ত নিয়ে যাচ্ছে না। দেখো কত কাপড়, সব গুছাতে হবে এবারে। একটা কথা বলবো, তোমাদের সাথে সাথে কিন্তু মায়ের ব্লগগুলো আমিও দেখি, মা কি করে শ্যুট করছে, কি করছে না করছে পুরোটা দিন। একদিকে ভালোই হয়েছে বলো, এই ব্লগের মাধ্যমে আমরা মা মেয়ে একে অপরের জীবনে প্রতিদিন কি ঘটছে না ঘটছে সব কিছুই দেখতে পাচ্ছি, তাও তোমাদের সাথে নতুন করে। ঠিক আছে চলো, এবারই ও বাড়ি, এবার সংক্রান্তি কি করে হবে ভগবানই জানে। আমাদের আজকে সংক্রান্তির খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সেলিব্রেশন কি হবে সেটা তোলা রইল। বিকজ মানডে আমার এই বাড়িতে আর কারোর না, বাট ও বাড়িতে সবারই মানডে। তো খাওয়া দাওয়া কি হবে না হবে জানি না, সংক্রান্তি মানেই তো পিঠে পুলি খাওয়া দাওয়া, বিকেলের টিফিন খাওয়া দাওয়া, রান্না বাড়া সব কিছুই মিলিয়ে সংক্রান্তি। তো দেখা যাক কতদূর কি হয়। তোমরা কি করে বিহু সেলিব্রেট করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কি করে বিহুটা পুরো কমপ্লিট তোমরা করো না করো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কি প্ল্যানিং আছে সেটাও জানিও। ম্যারামেরি কে করো সেটা জানিও। বরাক বেলিতে কিন্তু ম্যারামেরিটা ইম্পর্টেন্ট। তো চলো, আজকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।